আসসালামু আলাইকুম। সিদ্ধেশ্বরী কলেজের অনলাইন ক্লাসে স্বাগতম। এই করোনা মহামারীতে আমরা সবাই সুস্থ আছি, আমরা ভালো আছি, স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করছি, লেখাপড়া করছি। আজকে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অনুপাত বিশ্লেষণ অধ্যায় থেকে অষ্টম অধ্যায় আমরা একটি অঙ্ক সমাধান করব এবং নিয়মগুলো জানব। যে নিয়মগুলো দিব ওই নিয়মগুলোই আমরা বিশ্লেষণ করব, যাতে অঙ্কের সাথে আমাদের সূত্রগুলো সমাধান হয়ে যায়, আমরা জানতে পারি। প্রথমে আমরা বলতে পারি অনুপাত কাকে বলে। অনুপাত হলো দুটি সংখ্যার তুলনামূলক ভাগফলকে অনুপাত বলে। দুটি সংখ্যার তুলনামূলক ভাগফলকে অনুপাত বলে। কারণ দুটি কোম্পানি যখন তুলনা করতে হবে, দুটি কোম্পানির সম্পত্তি দায়কে তুলনা করতে হবে, বা নিজের কোম্পানির মোট সম্পত্তি আর মোট দায়ের তুলনা করতে হবে, প্রতিটি আইটেমের তুলনা করতে হবে, তখন যে কোনো দুইটি উপাদান থাকবে। তাহলে এই দুইটি উপাদানের তুলনামূলক ভাগফলকে অনুপাত বলে। এই অনুপাতের অনেকগুলো সূত্র আছে, আজকে 3টি সূত্র নিয়ে আলোচনা করব। তাহলে আমরা অঙ্কে চলে আসি। আমরা সবাই খাতা কলম নেই। আসসালামু আলাইকুম। সিদ্ধেশ্বরী কলেজের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্টাডি সেন্টারে স্বাগতম। আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র হতে অনুপাত বিশ্লেষণের অধ্যায় থেকে একটি অঙ্ক সমাধান করব। আমরা এখানে একটা অঙ্ক নিয়েছি, অঙ্কটা একটু করব, দেখি সম্পূর্ণ রিকোয়ারমেন্ট পারি কিনা। 1 নম্বর অঙ্ক, জাওয়াদ অ্যান্ড কোম্পানি লিমিটেড এর নিম্নোক্ত আর্থিক বিবরণী দেয়া হলো। উদ্ধৃত পত্র এখানে আছে 31শে ডিসেম্বর 2020 সালের অঙ্ক। উদ্ধৃত পত্র অর্থাৎ এটা আর্থিক অবস্থার বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, যেখানে সম্পত্তি ও দায় লিপিবদ্ধ করা হয়। তো একদিকে আমাদের সম্পত্তি আছে দালান কোঠা 3 লক্ষ টাকা, আসবাবপত্র 2 লক্ষ টাকা, যন্ত্রপাতি 2 লক্ষ টাকা, মজুত পণ্য 1,60,000 টাকা, দেনাদার 1,20,000 টাকা, নগদ জমা 40,000 টাকা, ব্যাংক উদ্ধৃত 30,000 টাকা। শেয়ার মূলধন 6 লক্ষ টাকা আছে, সংশ্লিষ্ট তহবিল 2 লক্ষ টাকা, ঋণপত্র 1 লক্ষ টাকা, পাওনাদার 1 লক্ষ টাকা, বকেয়া বেতন 10,000 টাকা, নিট লাভ 40,000 টাকা। আমার এখানে মোট সম্পত্তি দেয়া আছে 10,50,000 আর মোট দায় 10,50,000, দুদিকে সমান আছে। করণীয় আমাকে কি করতে হবে? চলতি অনুপাত, তড়িৎ অনুপাত, কার্যকরী মূলধন অনুপাত, 4টা রিকোয়ারমেন্ট আমাকে এখানে করতে হবে। সমাধান করব আমরা। তবে পরীক্ষার হলে আমরা কিভাবে লিখব সেই বিষয়টি এখানে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। দেখো, 1 নং প্রশ্নের উত্তর ক। আমি যখন ক নম্বরটা অ্যান্সার করব তখন আমি এভাবে লিখে নিব। এরপর চলতি অনুপাত, চলতি অনুপাতের সূত্র হলো চলতি সম্পত্তি ডিভাইডেড চলতি দায়। তাহলে চলতি সম্পত্তি আর চলতি দায় আমাকে বের করে নিতে হবে। আমি নিচে বের করে নিয়েছি যে চলতি সম্পত্তি আমার এখানে কি কি আছে দেখতে হবে। আমার অঙ্কের মধ্যে চলতি সম্পত্তি আছে মজুত পণ্য, দেনাদার, নগদ জমা, ব্যাংক উদ্ধৃত, এই 4টা চলতি সম্পত্তি আছে।
তাহলে এই 4টা চলতি সম্পত্তি আমি এখানে লিখেছি: মজুত পণ্য, দেনাদার, নগদ জমা, ব্যাংকে জমা। 1,60,000 যোগ 1,20,000 যোগ 40,000 যোগ 30,000, মোট 3,50,000 টাকা চলতি সম্পত্তি। এখন আমি চলে আসব চলতি দায়তে। চলতি দায়ের সূত্র, এখানে চলতি দায় তো অনেকগুলো আছে। এটা আমরা বা তোমরা প্রথম বর্ষের প্রথম পত্রে এটা পেয়েছিলে আর্থিক অবস্থার বিবরণীতে। তো আমার অঙ্কের মধ্যে চলতি সম্পত্তি কী আছে আমাকে খুঁজে বের করতে হবে। এখানে আছে পাওনাদার, তারপর আছে বকেয়া বেতন। পাওনাদার এবং বকেয়া বেতন দুইটা আমি পেয়ে গেছি। তাহলে আমার সূত্র অনুযায়ী পাওনাদার 1 লক্ষ টাকা, বকেয়া বেতন 10,000, মোট 1,10,000 টাকা। তাহলে আমি এই চলতি সম্পত্তি আর এই চলতি দায়ের টাকাটা আমার সূত্রে বসিয়ে দিয়েছি। 3,50,000 আর 1,10,000 ভাগ করলে 3.18 অনুপাত 1। এইটা আমি কিভাবে লিখলাম? আমি পাশে একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছি। দেখো, মনে করো আমার মোট 10,000 টাকার সম্পত্তি আছে আর 5,000 টাকা দায় আছে। তাহলে এখানে যদি ভাগ করি, উপরে 2 থাকে, নিচে 1 থাকে, এদের ভাগফল কত? 2। ভাগফল 2, কিন্তু অনুপাত আকারে প্রকাশ করতে হলে 2/1 = 2 অনুপাত 1 আমরা এইভাবে লিখতে পারি। এটা লিখতে পারি। এখন যে মানটাই আসুক অনুপাত আকারে এটা আমাকে দেখাতে হবে। তাহলে চলতি অনুপাত আমাদের এখানে শেষ হলো। আর চলতি অনুপাতের আদর্শ মান হচ্ছে 2:1। 2:1 অর্থাৎ 2 টাকার সম্পত্তির বিপরীতে 1 টাকার দায় আছে। তাহলে 1 টাকা দায় পরিশোধ করলে আরও 1 টাকার সম্পত্তি থেকে যায়। এই সম্পত্তি তুমি অন্য কোনো কাজে ব্যবহার করতে পারবে, এটা আদর্শ মান। কিন্তু আমার এখানে সম্পত্তি আছে 3.18 আর দায় আছে 1 টাকা। তার মানে 1 টাকা পরিশোধ করার পর আমার সম্পত্তি থাকবে 2.18। এত টাকা সম্পত্তি কারবারে রাখা ঠিক না, এই টাকাটা অন্য কোথাও বিনিয়োগ করতে হবে, এইটা আমাদের মাথায় রাখতে হবে। এরপর চলে আসবো আমি খ নম্বর রিকোয়ারমেন্টে। সেখানে বলা আছে 1 নং প্রশ্নের উত্তর খ, তড়িৎ অনুপাত। তড়িৎ অনুপাতের সূত্রটা হচ্ছে তড়িৎ সম্পত্তি ডিভাইডেড তড়িৎ দায়। তড়িৎ সম্পত্তি ডিভাইডেড তড়িৎ দায়। তাহলে আমাদের এখানে তড়িৎ সম্পত্তি আমরা বের করে নিয়েছি। তড়িৎ সম্পত্তির সূত্রটা হলো চলতি সম্পত্তি মাইনাস সমাপনী মজুত পণ্য মাইনাস অগ্রিম খরচ। তাহলে চলতি সম্পত্তি পেয়েছিলাম 3,50,000 টাকা, সমাপনী মজুত পণ্য 1,60,000 টাকা, অগ্রিম খরচ এখানে নেই। তাহলে বিয়োগ দিয়ে আমি পেয়েছি 1,90,000 টাকা। একটু বিয়োগ দিলে তোমরা এটা পেয়ে যাবে। দেখো যে এখানে 4টা শূন্য রেখে দিয়েছি, 6 থেকে 15, 5 মানে 15 ধরতে হবে, বিয়োগ দিলে 9 থাকে, হাতে হলো 1, 1 আর 1 2, 2 থেকে 3 বিয়োগ দিলে 1 থাকে, তাহলে 1,90,000। এবার তড়িৎ দায়। তড়িৎ দায়ের সূত্র হলো তড়িৎ দায় মাইনাস ব্যাংক জমা অতিরিক্ত। তো আমার তড়িৎ দায় আছে 1,10,000, আমি 1 নম্বর রিকোয়ারমেন্টে কতে বের করেছি, ব্যাংক জমা অতিরিক্ত এখানে নেই। তাহলে আমি যোগ বিয়োগ করে পেয়েছি 1,10,000, এই চলতি সম্পত্তি। এখন আমি এই চলতি তড়িৎ দায় এবং তড়িৎ সম্পত্তি আমার সূত্রে আমি বসিয়ে দিয়েছি যে তড়িৎ সম্পত্তি হচ্ছে 1,90,000 আর তড়িৎ দায় 1,10,000, ভাগ দিলে 1.72:1, অর্থাৎ 1.72 সম্পত্তি আছে আর 1 টাকা দায় আছে। আমার আদর্শ মান হলো 1:1, অর্থাৎ 1 টাকার দায় থাকলে 1 টাকার চলতি সম্পত্তি পরিশোধ করা যাবে। তাহলে এখানে আমার সম্পত্তি বেশি আছে। এরপর আমরা চলে আসব গ নম্বর। 1 নং প্রশ্নের উত্তর গ, কার্যকরী মূলধন। কার্যকরী মূলধনের সূত্রটা হলো চলতি সম্পত্তি মাইনাস চলতি দায়, অর্থাৎ চলতি সম্পত্তি থেকে চলতি দায় যদি আমি বিয়োগ দেই, তাহলে আমি এখানে কার্যকরী মূলধনটা পেয়ে যাব। তাহলে আমাদের সূত্রগুলো মুখস্থ রাখলে আমাদের অঙ্কে কোনো সমস্যা হবে না। এরপর চলে আসবো আমি শেষ রিকোয়ারমেন্ট 1 নং প্রশ্নের উত্তর ঘ,
তাহলে এটা কার্যকরী মূলধন অনুপাত। সূত্রটা হচ্ছে কার্যকরী মূলধন ডিভাইডেড চলতি দায়। তাহলে কার্যকরী মূলধন আমি এখানে একটু আগে বের করেছি 2,40,000, সেই টাকাটা বসিয়ে দিব। আর চলতি দায় আমি এপাশে বের করেছিলাম চলতি দায় ক নম্বর রিকোয়ারমেন্টে 1,10,000। এই 1 নং প্রশ্নোত্তর কতে আমি চলতি দায় পেয়ে গেছি। এই দুটো টাকা এখন আমি যথারীতি আমার সূত্রে ফেলে দিব, মানটা বসিয়ে দিব যে কার্যকরী মূলধন 2,40,000 আর চলতি দায় 1,10,000, ভাগ দিলে 2.18:1, অর্থাৎ 2.18 টাকার সম্পত্তি আছে মূলধন আর 1 টাকার দায় আছে। এটা বিয়োগ দিলে আমি পেয়ে যাব আমার কতটুকু সম্পত্তি বা কতটুকু মূলধন আমার নিজস্ব আছে, চলতি মূলধন বলে এটাকে। এখন আদর্শ মান 1:1। 1:1 বলতে বোঝাচ্ছে যে চলতি কার্যকরী মূলধন আর চলতি দায় যদি সমান হয় তাহলে কারবারের অবস্থা ভালো, কিন্তু মূলধন যদি একটু বেশি থাকে তাহলে আরও বেশি ভালো হয়। কারণ সবসময় আমরা আশা করি কার্যকরী মূলধনের পরিমাণটা বেশি হলে কারবারের তারল্য মানটা ভালো অবস্থানে থাকে, নগদ টাকাতে যে কোনো কাজকর্ম করতে পারবে। এখন এই অঙ্কটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আর একবার ফলো করবে। যদি আমি প্রথম ক্লাসে 11টায় যখন ক্লাস ছিল তখন যান্ত্রিক গোলযোগের কারণে লাইভ ক্লাসটা শেয়ার করতে পারিনি, আমি ওই সমাধানটাই তোমাদেরকে আমি আবার বুঝিয়ে দিয়েছি। আমি আশা করি তোমরা সবাই বুঝবে, তোমরা সবাই দেখবে। আল্লাহ সবাইকে কল্যাণ করুন, শুভকামনা।